Good morning guys, so it's officially day 2. কাল আমাদের অনেক রাত্রি হয়ে গেছে ঘুমোতে। কাল আমরা 3:30টার সময় ঘুমিয়েছি। কি করছিলাম সেটা জিজ্ঞেস করবেন না, আমরা আন্তাক্ষরী খেলছিলাম মেনলি। এখন সকাল, আমরা অনেক সকালে উঠেছি। ভাই আমাদের তুলে দিয়েছে, বলেছে যে আমি আজ শোনে ক্যা বলে তুলে দিয়েছে। তো আমরা এখন ট্রেকিং করতে বেরিয়েছি অন দ্য হালান হিল। Correction, it's Halan 2.0. It's Halan 2.0 as well, bro. So it's the morning view. রোদের তাপ এখানে ভালোই আছে, কিন্তু তার সাথে ঠান্ডা হাওয়া চলছে। আর সেই হিউমিডিটিকে খুব মিস করছি, যেটা আমাদেরকে সেদ্ধ করে। একটু সেদ্ধ হওয়ার দরকার ছিল, কিন্তু হলাম না। ঠিক আছে, এখন একটুখানি ফ্রিজার থেকে বেরোনো টাটকা মাছের মতন অবস্থা আমাদের, তো ঠিক আছে। সো দেখা যাক, আজকের ডেস্টিনেশনে অনেক কিছু প্ল্যান হচ্ছে। আজকে একটু বাইক নিয়ে আমরা এক্সপ্লোর করব ভাবছি। এবার আমরা গরিবরা স্কুটি নিয়ে যাব, ভাই আমাদের বড় লোক সে হিমালয়ান নিয়ে যাবে অবভিয়াসলি। তো ওই যেটাকে বলে দুধের সাথে ঘুরে মেটানো। সো আমি আপনাদেরকে সামনের ভিউটা দেখাবো। দেখুন, এখানে অনেকগুলো গেস্ট হাউস আছে। ভাই আর আই থিঙ্ক আজকে স্কুটি নিয়ে নে না ভাই, নিয়ে নেবো। আর আই থিঙ্ক এদিকে হালান মিউজিয়ামটাও এদিকেই আছে। তো এখনই ফোনটা করে বল অ্যাটলিস্ট। হ্যাঁ, স্কুটিটা বলে দে। চারটে স্কুটি, যা হোক 4টে নিয়ে নে, কম খরচা, টোটাল চর্চা। সো অন দ্যাট নোট, we'll see you যত ক্লোজ আছে সব জায়গায় ঘুরবো on the next destination or breakfast, whichever comes first. So guys, আমরা আমাদের ট্রেকের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস খুঁজে পেয়েছি। এটা একটা এমন একটা হার্ব, যে হার্বটা অনেক মেডিসিনাল ভ্যালুস আছে, জানেন? এটা করোনাকেও ঠিক করতে পারে। তো এই হার্বটা একটু ভালো করে দেখিয়ে দাও কৌশিক। এই দেখে নিন, এটা তো বাড়ি নিয়ে যাবো বলে আমরা তুলেছি। এটা আমরা কলম বসাবো, বসিয়ে বসার খুব ইচ্ছা হয়েছে। হ্যাঁ, আমার খুব ইচ্ছে এটা। তো এইটা আমি শুনেছি লোকালরা বলছিল এইমাত্র সায়ন্তন এখানে 4টে পাতা চিবি খেয়েছে। কেমন লাগছে সাথে বল, চোখটা দেখা, চোখটা দেখুন। হ্যাঁ, ছেলের এনার্জি ফিরে এসছে। আর আমরা ভাবছি এটাকে আজকে চায়ে মেলাবো। এটাকে কাঁচা চিবিয়ে 4 পাতা খেয়েছে। এই দেখ ভালোবাসা। ঠিক আছে। সো গাইস, উই আর ব্যাক অ্যান্ড ইট ইজ ডে 2। তো আমরা এখন প্ল্যানটা একটু চেঞ্জ করেছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটু অ্যাডভেঞ্চার করার। সো আমাদের কাছে এখন 4খানা বাইক আছে, এবং এখন এই মুহূর্তে আমরা বাইকগুলো তুলতে যাচ্ছি। বাইকগুলো তুলে নিয়ে আমরা আজকে বেরোবো লোকাল কিছু অফবিট ডেস্টিনেশনস চেক করতে। সো আর ইউ থ্রিল? থ্রিল কতটা তুমি? 10 to 1 এর মধ্যে? এখনো আমরা কেউ পাহাড়ে, কৌশিক পাহাড়ে গাড়ি চালিয়েছে, বাট আমরা কেউ সেইভাবে চালাইনি। হ্যাঁ, লাস্ট আমরা শিমলিপালে গেছিলাম, সেখানে একটু চালিয়েছি আমরা পাহাড়ের মাঝে গাড়ি। দেখতে হবে সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগে কি না, এবং দেখা যাক। সো আমরা হয়তো কিছু ভিডিওস দেবো while we are riding, so stay tuned for more. Bantu. So guys, আজকে আমাদের রাইডগুলো দেখে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বাইক 1, দিস ইজ দ্য স্কুটি, অ্যান্ড দিস ইজ অ্যানাদার অ্যাভেঞ্জার। তখন আমরা সকালে হাঁটতে বেরিয়েছি, অ্যান্ড দ্য শো স্টপার অফ দ্য ডে, শো স্টপার হচ্ছে হিমালয়ান। সো এই হিমালয়ানটা হচ্ছে আমাদের অ্যাট্রাকশন। সবার মধ্যে মারপিট চলছে কে এটা চালাবে সেটা নিয়ে, কে কোনটা চালাবে সেটা নিয়ে। তো দেখা যাক, আমরা সবাই ঘুরিয়ে ফিরে চালাবো, এবং
চালাতে চালাতে আমরা ব্লগও করব, ঠিক আছে? সো লেটস গেট দ্য ফান। সো গাইস, আমরা ক্লাসিফিকেশন করে নিয়েছি। সো আলট্রা প্রো গাড়ি, আমাদের আলট্রা প্রো রাইডার বার করছে এবার। তারপর হচ্ছে এটা প্রো প্লাস, ঠিক আছে? আর ওটা হচ্ছে সেমি প্রো প্লাস, আর এটা হচ্ছে নুবদের গাড়ি। তো অবভিয়াসলি আপনারা দেখতেই পাবেন কে কোনটা চালাচ্ছে। দুঃখিতভাবে নুবদের গাড়িটা আমার ভাগ্যেই পড়েছে, বাট हमको एडजस्ट करना आता है, सबकी तरह नहीं। सबने सेक्सी वाले हेलमेट ले लिए, हमें मिला है फटा वाला, बट नो रिग्रेट्स। चलो फिर सी ऑन यू ऑन द अदर साइड। তো আমাদের রাইড এবার শুরু হচ্ছে, অ্যান্ড উই আর রেডি টু ড্রপ। চলো যাওয়া যাক, বাকি মেম্বার রেডি। And here we go! So guys, petrol prices at Himachal 105 টাকা হচ্ছে নর্মাল পেট্রোল, অ্যান্ড 109 টাকা হচ্ছে পাওয়ার। সো আমরা এখন রিফিউল করে নিচ্ছি। সবগুলোতে একই তো? স্টার্ট। পুরো 3 লিটার করে আসছে না, 2.8 আসছে। হ্যাঁ, তো হবে। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের লাঞ্চের ডেস্টিনেশনে। তো ডেস্টিনেশন ফর লাঞ্চ ইজ রকিস বিএনবি, রকিস ক্যাফে। বিকজ আমরা সব কিছু একটু অফবিট করছি, আমাদের স্টে ডেস্টিনেশনটা একটু অফবিট, সেরকমই আমাদের লাঞ্চের ডেস্টিনেশনটাও একটু অফবিট। আমরা একটা এমন জায়গায় এসেছি যেটা একদম এক পাহাড়ের শেষ প্রান্তে, এবং এই জায়গাটা কমপ্লিটলি সাইলেন্সের মাঝে। এখানে আপনারা শহরের কোনো শোর, নয়েজ, ট্রাফিক কিচ্ছু পাবেন না। ইটস কমপ্লিটলি সারাউন্ডেড বাই নেচার, অ্যান্ড দিস ইজ আওয়ার ডেস্টিনেশন ফর লাঞ্চ, অ্যান্ড আওয়ার রাইডার্স আর কামিং ইন। লোকজন আরও গাড়ি আসছে আমাদের। চড়াইটা খুবই মুশকিল ছিল, স্টিপ, তাই আমাদের খিদেটাও খুব জোর পেয়েছে। আমাদের লাস্ট বাইক উইথ দ্য সেক্সিয়েস্ট রাইডার আসছে ভাই। আচ্ছা, দুটো বাইক আছে, দ্য সেক্সি ব্রাদার্স নিয়ে আসছে সেটা, দ্য রানা ব্রাদার্স ইন অ্যাকশন। জানি
রাখছো তো হ্যাঁ চল সো just look at the view प्रकृति की गोद में आज करेंगे हम लंच খাবারের গন্ধে আর আমি নিজেকে সামলাতে পারছি না ভাই হ্যান্ডেল লক করতে হবে তাই লেটস হেড টুয়ার্ডস লাঞ্চ ডিরেক্টলি আমরা এবার সেটেল হয়ে গেছি আমাদের আজকের ডেস্টিনেশনে রকিস বিএনবি সো ইটস এ হ্যাপনিং প্লেস এবার আপনাদেরকে আমরা এখান থেকে ভিউটা দেখাবো পিছন দিক থেকে যেতে হতাম This is the view and this is the entire cafe. এখানটা হয়ে গেছে এদিকে চলে আসছে It's a bit offbeat but it will work. It's good. So আমরা এবার আস্তে আস্তে এখানে সেটেল হবো অ্যান্ড আমরা তারপর দেখি আজকে কি অর্ডার করা যায় কিপ ওয়াচিং সো আমাদের খাবার একটা ছবি তোল না সো আজকে আমাদের মেনুতে ছিল ফিশ ফ্রাই যেটা আনফর্চুনেটলি শেষ হয়ে গেছে আর আছে চাও অ্যান্ড চিকেন ফ্রাইড রাইস উইথ সাম চিলি ঠিক আছে সো অথেন্টিক খাবার কালকে খাওয়ার পর আজকে আমাদের ইচ্ছে হচ্ছে একটু চাইনিজ খাবার সো হিয়ার উই আর বিকজ হিলস আর ফেমাস ফর চাইনিজ অ্যাজ ওয়েল So let's have some food and a good time. ইন্দ্রনীল এখানকার খাবার তোর কেমন লেগেছে বল আগের খাবারগুলো এই যে এই ঠিকঠাক ওকে ওকে টাইপ এক্স্যাক্টলি ওটাই ব্যাপার ইটস ওকে ওকে টাইপ নাথিং এক্সট্রাঅর্ডিনারি এক্স্যাক্টলি আর এখানে যে শাকসুগাটা আমরা দেখতে পাচ্ছি লেটস সি এটা কেমন এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে একটু আদগুলি বলতে পারবি গ্রিনারিজ আছে আর একটু রুটি টাইপ কিছু একটা পিঠা ব্রেড পিঠা ব্রেড আর ওই পাশেরটা হামাস হামাস হোয়াট ইজ দ্যাট অরেঞ্জ স্টাফ ব্রো বাবা গানুশ বাবা গানুশকা সো দ্যাটস দি বাবা গানুশকা ইটস বাবা গানুশ বাবার নাম করে খেতে হবে তো চলো শুরু করা যাক After a mildly satisfying lunch, now we are heading towards our next destination. আমাদের next destination কি? আমাদের Hardimba Temple. So all the bikes are geared up. Riders are ready to go. এই এটা স্পিডওয়েটা কাজ করছে না না ফিউল মিটার ফিউল So চলো এবার শুরু করা যাক. Let's go. ভিতরে ঢুকে চলে যেতে আমরা এসে পৌঁছে গেছি ওখানেই বললাম যে হাডিম্বা টেম্পলের এটা হচ্ছে এন্ট্রেন্স ওয়ে এবং আমার মনে হচ্ছে ওইটাই টেম্পল মোস্ট প্রবাবলি প্রকৃতির মাঝে এমন একটা সুন্দর মন্দির এই গাছগুলোর বয়স নেই করে কৌশিক কতদিন হবে 1000 বছর বা 100-200 বছর 200-250 বছর তো হবেই করতে পেয়েছিস ওটা কোথায় রাখলি কোথায় ছিল
কাশ্মীরি কুঙ্কুমাপু স্যাফরন। সো এটা হলো মন্দিরটা। এবার আমরা আস্তে আস্তে এর ওপরে উঠবো। তো উঠছে সবাই নাকি এটা মজা পড়ে আছে? জুতো পরে নামছে। হ্যাঁ জুতো পরে নামছে। সো এখানে হালকা ফটোগ্রাফি চলছে, দেখে নিন আপনারা। মডেল পোজ দিয়েছে কি সুন্দর। সায়ন্তন এই পোজটাকে তুমি কত রেট করতে চাও? 60 শুধু রেটিং পেয়ে গেছে ছেলে। চলুন আমরা আস্তে আস্তে এবার ওপর দিকে ওঠা যাক। ট্রাইবাল ব্রাদার্স জুতো পরেই যাচ্ছে সবাই। আমার মনে হয় মেইন শ্রাইনটার ভেতরে অ্যালাউড না, বাইরেটা অ্যালাউড আছে। টেম্পল ইজ ওপেন। This is the temple. আমি ততক্ষণ আপনাদেরকে এই মন্দিরের আশপাশটা ঘুরে দেখাই। সো এটা পুরো কাঠের একটা ইউনিক স্ট্রাকচার। পুরোটা কাঠের কাজ দিয়ে করা এবং খুবই ইউনিক স্ট্রাকচার। এরকম স্ট্রাকচার সম্ভবত এই এলাকাগুলোতে বা হিলি এরিয়াসেই মেনলি পাওয়া যায়। এটা ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ বা একটা বেনিফিট যে এখানে এত ধরনের টেম্পল আর্কিটেকচার্স আছে যেগুলো সব একসাথে একই জায়গায় পাওয়া যায়। এটা আমার মনে হয় অন্য কোনো দেশে একসাথে এক জায়গায় পাওয়াটা খুবই মুশকিল। সো চলো অভিষেক, তুই ভেতরে আছিস ব্লগটা নিয়ে? না ক্যামেরা ক্যামেরা ইজ প্রহিবিটেড। তুলিস না বাবা। সো এই টেম্পলটা অলমোস্ট 1500 বছর পুরনো একটা টেম্পল, যেখানে আমরা একদম ট্রাইবাল হয়ে এসে একটা আলাদাই নোম্যাডিক ফিলিং নিলাম। এবার আরেকটু নোম্যাডিক ফিলিংটাকে বাড়াবার জন্য আমরা এই জঙ্গলটাকে এক্সপ্লোর করব। আমরা জঙ্গলে যাচ্ছি, জঙ্গলে যাচ্ছি, জঙ্গলেতে যাচ্ছি। চলো লেটস গো। পাইন গাছের একটা সুন্দর উডস। আমাদেরকে এই দিকে যেতে হবে। এটার নাম হচ্ছে ধুমড়ি বন বিহার। ওটা দিয়ে মনে হচ্ছে এন্টিটিক্যাল সিস্টেম ছিল না, ওখান দিয়ে রাস্তা ছিল। চল সামনে ওই সামনের এটা ঘুরে নিই। ধুমড়ি ওয়ান বিহারটা আনফর্চুনেটলি বন্ধ হয়ে গেছে। আদারওয়াইজ উই কুড হ্যাভ এক্সপ্লোরড ইট। কিছুই নেই, পার্ক এটা পার্ক টাইপের। এবারে উপরের রাস্তাটা ধরে আমরা একটু ট্রেন করবো। লেটস গো। नहीं 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 একটা ব্রিজ আছে সামনে একটা ব্রিজ আছে। মন্দিরের ভিউটা। মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, ওপরটা পুরো চারিদিকে জঙ্গলের কভারিং, তার মধ্যিখানে মন্দির। অ্যামেজিং অ্যামেজিং। ইন্ডিয়ার এটাই কালচারাল হেরিটেজ অভিষেক। এখানে তুই কত রকমের মন্দির পাবি। রাজস্থানের আর্কিটেকচার একরকম, হাম্পি, বিজয়নগর। আমাদের বেঙ্গলের
যেটা ঐতিহ্য, পোড়ামাটির টেম্পলস সব আছে। তার সাথে সাথে ইন্ডিয়াতে এরকম সুন্দর সুন্দর কাঠের এত পুরনো আর্কিটেকচার, পুরো ব্যাপারটা ইটস লাইক অ্যামেজিং। তাই না ভাই? এখানে আর সেরকম কিছু নেই। সো গাইস, এটাই ছিল এই পয়েন্টের মোটামুটি একটা স্পট যেটা আমরা এক্সপ্লোর করেছি। সো দেখা যাক নেক্সট আমরা কোথায় যেতে পারি। রাইট অভিষেক? রাইট। আমাদের হিরো আসছে। সো গাইস, জাস্ট নেক্সট টু দ্য টেম্পল যেটাতে আমরা এখন ভিজিট করেছি, আমাদের এখানে আছেন ঘটোৎকচ টেম্পল, যেখানে একটা ট্রি আছে, এই ট্রিটাকেই পুজো করা হয় এবং এটাই হলো মেন। সারাউন্ডিংয়ে সেরকম কিছু নেই, চারিদিকে রেস্টুরেন্ট, হোটেল, তার মধ্যেখানে একটা ছোট জায়গা। नाइस। छोटे, तुम्हारा नाम क्या है? सुनील कुमार। यादव? हाँ जी। सुनील कुमार? हाँ जी सर। और बताओ कैमरे में क्या करना है? यहाँ पे ये मंदिर जो है, हाँ जी सर। और कुछ है ऊपर में देखने लायक? सर ये मंदिर होगा सर, ये म्यूजियम होगा। अच्छा, ये सब कितने बजे तक खुला रहता है? म्यूजियम 7 बजे तक। और ये मंदिर? ये खुला रहता है। अच्छा, ये मंदिर कितना दूर है? ये 5 मिनट लगते हैं सर। 5 मिनट। रास्ता कैसा है? हाँ जी, रास्ता ऐसे जाना से नहीं, मतलब रास्ता अच्छा है कि एकदम अच्छा अच्छा है सर, अच्छा है। ठीक है, अभी भी इसको भी ठीक है। फिर आगे चलो भाई, वीडियो आगे तुम्हारा। तुम कुछ और बोलना चाहोगे कैमरे नहीं सर। बस ना, इतना ही। मन भर गया, फोटो भी आ गई। The evening has just set in at Mall Road, আর আমরা চলে এসেছি এখানকার সবথেকে হ্যাপি প্লেস মল রোডে। এখানে শেরে পাঞ্জাবের ভাই আছে, শানে পাঞ্জাব, আর এখানে ভালোই জাঁকজমক রয়েছে, পপুলেশনও ভালোই আছে। চারিদিকে শুধু লোক আর লোক। অনেকদিন পর এত লোককে একসাথে দেখা যাচ্ছে। এই 2 বছর এখানে অনেক কষ্ট হয়েছে। সবাই নিশ্চয়ই হবে, হবে তো। আলবাত হবে, কেউ আটকাতে পারবে না, এমন ছবি হবে। এখানে মোটামুটি সবই আছে, খাবার থেকে শুরু করে এটিএমস, বার, গিফট হাউস, এভরিথিং ইজ হিয়ার। ট্যাটু পার্লার, ট্যাটু করাবি ভাই? ওই তো এই হেলমেটটা পরে যাবে, এইটা আগে তো। সো মানালিতে 2 ধরনের ট্রাভেলার্স আছে, এক হচ্ছে আমাদের মতন ফ্রেন্ডস গ্রুপ, আর একটা হচ্ছে কাপলস। তো এখানে দুজনকার জন্যেই অনেক কিছু আছে ইন স্টক। দেখুন, একটা লোকাল নিয়ে চলছে, পেন্টিং। চার্লি চ্যাপলিনকে কুকুর তাড়া করেছে। চার্লি খুব বিরক্ত ফিল করছে, কিন্তু কোনো পাত্তাই দিচ্ছে না ওকে। অভিষেক, হঠাৎ করে আমরা সেই জঙ্গলের একান্তের মাঝে থেকে একটা ভিড়ওয়ালা জায়গায় চলে এসেছি, তোর কেমন লাগলো? আমার ওই ফাঁকা জায়গাটাই বেস্ট লাগে। ফাঁকা ফাঁকা সো আমাদের অভিষেক বলছে যে শান্তি চাই জীবনে। এখানকার ফিলিং একটা আলাদা, ওখানকার ফিলিং একটা আলাদা। এই ফিল্ম চাই। এই ফিলিং আমরা
কেউ চাই না, কারণ আমরা সেরকম জায়গা থেকে বিলং করি যেখানে মোটামুটি আমরা এইসব ভিড়ের মাঝখানে সারাক্ষণ থাকি। আমরা এখানে এসেছি একান্তে হারাতে, কিন্তু তাও ওখানে মানে বেশি দিন থাকলে আবার ওখানেও ভালো লাগবে না, মোটামুটি ভিড়েতেই থাকে। হ্যাঁ, তো দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকা খুব দরকার। এইটা এদিকে আছে, এদিকে কি আছে, একটা সুন্দর আর্কিটেকচার বলা, উডেন আর্কিটেকচারের কিছু একটা দেখতে পাচ্ছি আমরা। লেটস সি হোয়াট ইট ইজ। আচ্ছা, এটা একটা মন্দির, দুর্গা মাতার মন্দির। এখানকার আর্কিটেকচার এত ইউনিক আর এত সুন্দর, নিখুঁত এটাকে বলে। খুবই নিখুঁত হাতের কাজ। হ্যাঁ, চল ঘুরে নি বাকিটা, মেসেজ তারপর নেবো। অলওয়েজ সি অল অপশনস বিফোর বাইং। এখানে অবভিয়াসলি আপনারা যদি কিছু কিনতে আসেন, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, সরি আমি একটু আজকে তোতলাচ্ছি, বার্গেনিং করাটা খুবই দরকার। বিকজ আমরা লিটারালি এখানে দেখলাম কেসার, সো এখানকার কেসার অবভিয়াসলি অথেন্টিক না, বাট স্টিল মানে আমরা একটা ট্রাই নিলাম যে হ্যাঁ দেখি একটু কীরকম হতে পারে জিনিসটা। তো ও বলছিল পার ডাব্বা 200 করে, আমরা কিনেছি 6টা ডাব্বা 200 টাকা। সো এখানে বার্গেনিং এই লেভেলেরই হয়। আমরা এই মার্কেটেও বার্গেনিং করবো, অ্যান্ড বার্গেনিং ইজ মাই ফেভারিট পার্ট টাইম হবি। তো আমরা এটাকে এখানে পুরোপুরিভাবে এক্সপ্লোর করবো। আমার মনে হয় এর চেয়ে গ্যাংটকের মলটা আরেকটু বেটার, যদি আপনারা কেউ গ্যাংটকের মল রোডে গিয়ে থাকেন। এখানে মানে কি কমার্শিয়ালাইজেশনটা একটু বেশি আছে, আর ভ্যারাইটিটা একটু মানে আছে, বাট ইটস মোর অ্যাবাউট ব্র্যান্ড। এইসব জিনিস তো আমরা শহরে দেখতে পাই, এখানকার লোকাল কিছু যদি দেখতে পেতাম তাহলে আরও আমরা খুশি হতাম, রাইট? সো দিস ইজ দি এন্ড অফ মল, এইটাই আছে। এবার আমরা কিছু কেনাকাটা করব, আমরা চেষ্টা করব যদি পারি আপনাদেরকে সেটা দেখানোর, যে এখানে আমরা কী কিনছি এবং কীভাবে কিনছি। সো লেটস সি ইউ অ্যারাউন্ড। সো গাইজ, আমরা একটা লোকাল মার্কেটে চলে এসেছি, একটা শপেতে। এখানে জিনিসপত্র অ্যাভেলেবেল আছে, দেখানোর চেষ্টা করবো জিনিসপত্রগুলো। প্রাইস রিজনেবল আছে সব জিনিসের। ভ্যারাইটি খুব একটা নেই, চলুন আর একটু ঘুরে দেখা যাক। চলো 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 চলো। আছে এদিকে আছে, কাছে দোকানগুলো একটু দেখুন। খুবই কনফিউজড আছি আমি এখন, কী নেব সেটা নিয়ে, এত কিছু দেখে। দেখি বাকিরা কি বলে। ভাই লোক কিছু ডিসাইড করলে? ভেতরে অনেকগুলো দোকান আছে, ভেতর দিকেও দোকান আছে। কৌশিক কী হলো? কৌশিক কোথায় গেল? হ্যাঁ, এদিকটা না, এদিকটা। হ্যাঁ, অবভিয়াসলি কিনবো, আজকেই তো। তুই কি কিনবি সেটা বল। চাদর, শল, পঞ্চ করে দেখে হুলুস্থুল তোকে দেখে আমি কিনবো। ঠিক আছে, পঞ্চ নিবি না কি নিবি? টুপি নিবি না শল নিবি? তোর মায়ের জন্য কিছু নিবি? মায়ের জন্য শল নিবি? ভেতরেও ভালো ভালো ছিল দোকানগুলোতে। শলগুলো ভালো আছে, নো ডাউট। ভাই পঞ্চ তো আমার মনে হচ্ছে এখানে হচ্ছে ভেতরে ভালো ছিল। আমি
এখনই দই কিনে হারিয়ে ফেলি ঘুম পাচ্ছে এবার ভাই চোখে লাগছে না কতবার ডাকলাম আমাদের ব্লগ করে হাঁপিয়ে গেছে, এখন আইসক্রিম রিফ্রেশমেন্ট নেওয়া হচ্ছে। ট্রিটমেন্টের জন্য। সাথে আমাদের বাকি 7জনকেও ও কনভিন্স করেছে আইসক্রিমটা খাওয়ার জন্য, কারণ খুব গ্রেট টিকে। মিক্স ফ্রুট আইসক্রিম, এতে আছে ব্ল্যাক কারেন্ট, বাটারস্কচ, ভ্যানিলা, ম্যাঙ্গো, খালি এক ফ্লেভার কথা। একসাথে, 4 in 1। কেমন লাগছে বৈদ্য? মল ঘুরে কেমন লাগলো? আইসক্রিমের মতনই, বাট অবভিয়াসলি এটা একটু মনে হচ্ছে আমার যেন কেনাকাটি কি ব্যাপারটা বলতে বেশি আছে, ভালো। এটা মানে একটু অথেন্টিক, মানে সেই ভেজিটেবল ফ্যাট দিয়ে অ্যাডাল্টারেটেড মনে হচ্ছে না আমার। ঠিক আছে, ঠিক আছে, মল তো আমরা ঘুরে নিয়েছি, এবার আমরা মোটামুটি বেরোবো।